আমরা চলে আসছি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার সোনারং গ্রামের সোনারং মন্দিরে। অনেকে এটাকে জোড়া মঠ বলে। সেখানে দেখতে আমি তাফিম এসেছি। বাবা এখন দেখবো আমরা। খুব সুন্দর একটা জায়গা, যদিও আসলে আগের তেমন কিছুই নাই, তাও যা আছে আলহামদুলিল্লাহ। সোনারং জোড়া মঠ ঢাকার পাশের জেলা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানায় অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থান। এটি পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি মন্দিরের সমষ্টি। বড় মন্দিরটি শিব দেবতার জন্য এবং ছোটটি কালী দেবীর জন্য। স্থানীয় বৈনিক রূপচন্দ্র 1843 সালে বড়টি এবং ছোটটি 1886 সালে নির্মাণ করেছেন। মঠের পাথরের নকশা, শিলালিপি এবং স্থাপত্য শৈলী আজও অক্ষত, যা 1800 শতকের স্থানীয় শিল্প ও স্থাপত্যের এক অনন্য দৃষ্টান্ত। বড় মঠটার উচ্চতা প্রায় 15 মিটার এবং দোতলা আকারের। শিখরের নকশাটা অত্যন্ত সূক্ষ্ম। ছোট মঠটা যদিও ছোট, তবে তার স্থাপত্য শৈলী ও নকশা অদ্ভুত রকমের সুন্দর। দুটি মঠ পাশাপাশি অবস্থান করছে, যে কারণেই স্থানীয়দের কাছে এটি জোড়া মঠ নামেই বেশি পরিচিতি পেয়েছে। মঠের আশেপাশে প্রচুর বড় বড় গাছ আছে এবং এখানে রয়েছে শত শত তোতা পাখি। অদ্ভুত সুন্দর একটি জায়গা। ঢাকার থেকে খুব অল্প সময়ের দূরত্বেই মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে আসা যায়। বাস সার্ভিস আছে, বা আপনি আপনার প্রাইভেট ভেহিকেলও চলে আসতে পারেন। এখানে খুব অল্প সময়ে আপনি এখানে আসতে পারেন। টঙ্গিবাড়ি বাজার থেকে অ্যাপ্রক্সিমেটলি 10 মিনিটের মতো লাগে। অটোতে ভাড়া জন প্রতি 10 টাকা, রিজার্ভ নিলে হয়তো 20 টাকা নেবেন। এসে খুব সুন্দরভাবে দেখে যেতে পারেন। খুব যে অনেক জায়গা জুড়ে এটার অবস্থান ব্যাপারটা তা না, তবে আসলে আপনি যদি এটার আর্কিওলজিক্যালি চিন্তা ভাবনা করেন, আসলে অদ্ভুত সুন্দর একটি জায়গা। এবং বিষয় হচ্ছে যে ওই আমলে এইভাবে এরকম একটা স্ট্রাকচার দাঁড় করানো আসলে আমার কাছে আমাকে অনেক ভাবিয়েছে যে কিভাবে সম্ভব হলো। আসলে মানুষের ক্রিয়েটিভিটির একটা অনন্য নিদর্শন বলতে পারেন এটা। ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।